আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে বান মেরে কাউকে পঙ্গু করা বা শত্রুকে পঙ্গু বা প্যারালাইজড করার একটা নকশা দেব। খুবই সহজ, তো প্রয়োগবিধিটা একটু কঠিন। যাই হোক, আপনারা যারা এইসব লাইনে কাজ করেন তাদের জন্য শিখলে এটা আপনি ইজিলি করতে পারবেন, অসুবিধা হবে না। এবং এটা করলে তো এটাতে 100তে 100 কাজ করবে। যদি আপনার দুশমন বা শত্রু যদি আপনার খুব বেশি ক্ষতি করে থাকে, তাহলে এটা ডেফিনেটলি তার উপর প্রয়োগ করে দেখতে পারেন। এটা প্রয়োগ করার 72 ঘন্টার মধ্যে তার যে অঙ্গে প্রয়োগ করা হবে সেই অঙ্গটা প্যারালাইজড বা পঙ্গু হয়ে যাবে। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন, যে কোনো কাজ, বান্ধবী, রুনা উচ্চারণ, মারণ, স্তম্ভন, আকর্ষণ, বিদ্বেষণ ইত্যাদি যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে কিংবা দেশের বাইরে থেকে। এখানে সবগুলো কিন্তু হরফ, তোয়া, আলিফ, তোয়া, মিম, তারপরে হচ্ছে ফা, আবার ফা, তারপরে হচ্ছে তাতা, তারপর ওয়া, মিম, আইন, ওয়াও, বা, হা, তারপর হচ্ছে কাফ। এটা যেভাবে দেওয়া আছে সেইভাবে এটা মূলত আপনার জানলেও চলবে, না জানলেও চলবে। নকশাটা আপনাকে লিখতে হবে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে ভোজপাতায়, অরিজিনাল ভোজপাতায়, অরিজিনাল গোরচন কালি দ্বারা লিখতে হবে। অন্য কোনো কালি মেশাতে পারবেন না, জাস্ট গোরচন এবং ভোজপাতার মধ্যে লিখতে হবে। দুয়াত কলমের মধ্যে কালি ভরে নেবেন, কালি ভরে তারপরে লিখবেন। এটা লিখতে খুব বেশি একটু কালির প্রয়োজন হবে না, আপনার 2500 টাকার কালি হলেই আপনার হয়ে যাবে। আপনি কালেক্ট করে নেবেন বা আমাদের থেকেও চাইলে কালি নিতে পারেন, ঠিক আছে। লিখলেন, লিখার পরে একটা মাটি দিয়ে মূর্তি বানাবেন। মাটিটা হতে হবে শ্মশানের মাটি, শ্মশান থেকে জাগ্রত শ্মশান থেকে মাটি নিয়ে আসবেন। জাগ্রত শ্মশান বলতে যে শ্মশানে এখনও মানুষ পোড়ানো হয় এরকম শ্মশান, তো সেই শ্মশানের মাটি দিয়ে আপনি একটা মাটির মূর্তি বানাবেন। মূর্তি বানানোর সময় যে শত্রুর চেহারা বা তার নাম স্মরণ করে চেহারা কল্পনা করে একটা মূর্তি বানাবেন, যে কোনো রকমের হলেই হবে। মূর্তি তার চেহারা মতো হতে হবে এমন কোনো কথা না, চেহারাটা কল্পনা করে জাস্ট বানাবেন। তারপর যে অঙ্গ প্যারালাইজড করবেন সেই অঙ্গে এই তাবিজটা কাঁচা অবস্থায় ঢুকিয়ে দিবেন। তাবিজটা আগে লিখে রাখবেন, তারপর যে অঙ্গ প্যারালাইজড করবেন সেই অঙ্গে ঢুকিয়ে আপনাকে সেই মূর্তিটা শুকাবেন। শুকানোর পরে সেটা আগুনে ফেলে দিবেন। আগুনে ফেলে 5-7 মিনিট জ্বালাবেন, ব্যাস কাজ শেষ, আপনার কাজ হয়ে যাবে।